হরে কৃষ্ণ। তো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কালকে দেখলে যে মা, বউ আর আমি ছিলাম, তিনজন একসাথে টেবিলে। একটু অসুবিধা হচ্ছিল, ছোটো জায়গা মানে বড়ো জায়গা, কিন্তু ক্যামেরার ঠিক সাইজে আমি আনতে পারছি, সেট হচ্ছিল না। তো আজকেও সেরকম ভিডিও বানাতে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো না, নিজেই একাই দুজনে ভিডিও করি। আর একদিন মাকে আবার নিয়ে আসবো ভিডিওতে, তোমরা চাইছিলে মার সঙ্গে ভিডিও, তো নিয়ে আসবো। তো আজকে এখানে কি কি আছে একটু বলে দাও। এখানে আছে কলমি শাক, এখানে আছে উচ্ছে আলু চচ্চড়ি, জোরে 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 জোরে। এখানে আছে বেগুনের ঝাল, আর ডাল আছে অরলের ডাল মেথি পাতা দিয়ে, আর কেওড়ার টক। আচ্ছা, অরলের ডাল আমি কিন্তু খাই না, খাবো না। আর খাই না খায়, কিন্তু ইদানিং আর খাচ্ছি না। তো এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া শুরু করছি। ভিডিওটি ভালো লেগে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক করে দিও। আর আমরা কিন্তু একটা কথা বলি, অনেকে কমেন্ট করো যে কচু দিয়ে ভিডিও কীভাবে করো, কচু খাও কচু খাও। আমরা খাবো, আমরা ভিডিও করবো এইসব দিয়ে। হ্যাঁ, যারা নিরামিষ খায় তাহলে আমরা কি খাবো? আমরা তো ওইসবই খাবো। তো যারা সমস্যা, আমি কি বলবো, আমি কি কথা, আমাদের বাড়িতে সবাই কচুটাই বেশি, মানে কচুর মুখী বলো, কচুর মানে এমনি কচু বলো, ওল বলো, তারপর কচুর ডাঁটা বলো, শাক বলো, এইসবই আমরা খাই, কারণ আমরা যেহেতু নিরামিষ খাই, আমাদের ওইটাই ফেভারিট। তো বুঝতে পারলে, শুনে নিয়েছো তো। কচু দিয়ে আমরা ভিডিও করব, যখনই যেটা হবে। কচু কেন, যখন যেটা হবে তখন। আজকে দেখো ক ভাগের হয়েছে, 1 2 3 ভাগের। কোথায় 1 2 3 4 4 একটা 5, এটা একটা আইটেমের মধ্যে আসে। তো যাই হোক, যখন তখন করবো আমি ভিডিওতে। তো আজকে খাওয়া দাওয়া শুরু করছি, দেখতে থাকো। আমার জন্য কাঁচা লঙ্কা নিয়ে আসুন তুমি। শুকনো লঙ্কা গাদা দিচ্ছ, খেলে আমার জানো কি হবে? শুকনো লঙ্কা আমি তখনই খাই যখনই বড়ি আলু ভাত, তখনই খাই, বাদ বাকি আমি টাইম খাই না। কিন্তু এসবেতে কাঁচা লঙ্কা একটু বেশি ভালো লাগে, কাঁচা লঙ্কার গন্ধটা বেশি ভালো লাগে উচ্ছে ভাজায়। দিও না, তুমি অনেকটা ভাত মাগিয়ে ফেলবে, ছেড়ে দাও। আমি অল্পই মাঝে সরে যাও, তুমি ছাড়ো। ছড়াচ্ছে, চড়াক, তুমি ছেড়ে দাও, ছড়িয়ে যাচ্ছে, ছাড়ো। আঙুল কেটে ফেলেছে, এখানটা অনেকটা আঙুল কেটে ফেলেছে। আগে কালকে বুড়িতে অনেকটা আঙুল কেটে ফেলেছে, এবার জম্বের ব্যথা। এবার এই বুড়ি আঙুল ছাড়া সে খাবেটা কী করে? এরকম করে মাখাতে পারে? কাল মাখিয়ে দিছি, ভাত পড়ে গেছে, দেখি একটু তুলে দিই ভাতগুলো। হাতিটা হচ্ছে, আমি বাঁধ দিয়ে করে না, ধুয়ে নেবো, অসুবিধা নেই। একটু জল দাও হাতে, বাঁধ দিয়ে ভেতর দিয়ে ছাড়ো। কাঠের মধ্যেও নিচে দিচ্ছি। লঙ্কা টঙ্কা লাগলে একদম মানে জ্বলে যাচ্ছে। ওটা কি ব্যান্ডেজ দেবো বিকেলবেলা? যাই জম্বের ধার মোটি। এই কিন্তু সহজে কাটে না, কিন্তু সাবধানেই কাজ করে। কিন্তু কালকে হয়ে গেছে একটু, কালকে সব দিকে হয়ে গেছে। কালকে সব দিকে হয়ে গেছে, অসুবিধা, তাই তো? জল দিও আমার একটু। আস্তে শাক দিও, টমেটো দেবে না,
তুমি দাও। বলে দাও, আমার তুলে দিও। ধর, তুমি এটা নাও, তুমি নিচ্ছ তো, খাচ্ছ তো। আমি এমনি নিলাম। শাক এখনো জল মরেনি কেন রিয়া? বাবা বলে একটু কথা দেখো। আমি করতাম ভালো করে, চাল দেবো না। শাকটা কিন্তু মানে তুমি ভালো করো রান্না। একটু বড়ি দাও নি কেন? এতে বড়ি দেয় না। ও, সেটা খুব সুন্দর হয়েছে। টমেটো না দিলে ভালো লাগবে না। আমি ভাবছিলাম একটু ঝাল ঝাল করবো। শাক কোনি না, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আমাদের বাড়ির সামনে একটা একটুখানি দূরেই একটা পুকুর আছে। তখন আমার বয়স অনেক কম, মানে সবে সবে সাঁতার শিখেছি। সাঁতরে গিয়ে এই শাক তুলে নিয়ে আসতাম। হ্যাঁ, লালুদের পুকুর থেকে। আর মা ঘাটে বসে থাকতো, মা জীবনে সাঁতার পারে না। তো মা বলতো শাক নিয়ে আয় ছেলে, রান্না করবো ওখানে। খেতেও অপূর্ব টেস্ট। আর একটা খেলা করতাম, মানে এরম যে শাকের যে গাছ, এর যে গাটা মানে বডিটা, ওইটা মাঝখান দিয়ে পট পট করে পাটকাঠির মতো মানে ভেঙে যায়। এইবার ওইটা 2জন কি 3জন থাকবো, জলে দিয়ে এরকম করে। হ্যাঁ এরকম জলে দিলাম, দিয়ে জলে বাড়ি মেরে ঘুরিয়ে দেবো, দিয়ে যে এটা ধরতে পারবে ধরে ডুব মারতে হবে তার, মানে সে উইন, সে আবার ফেলবে। এখনকার বাচ্চা কাচ্চারা সব সাঁতার জানেই না, মানে সাঁতার তো দূর, মানে মোবাইল ছাড়া এক মুহূর্ত চলে না। আমার ছেলেও তাই, আমি বলছি দেখে আমার ছেলেও তাই। তোমরা ভাবতে পারো রাত 11:30টার সময় মোবাইল চাচ্ছে, মোবাইল দেখবে রাত 11:30। এখন তো 4.5 বছর বা 5 বছর, ধর 5 বছর এখন, তখন বয়স 3 বছর। রাত 1:30 2:30টার সময় ঘুমের থেকে উঠে বলে আমি ফোন দেখবো, ফোন দাও। মনে আছে ইয়া তোমার? সে কী কান্না কাঁদছিল, বলে ফোন দেখবো। কী করছো? কোথায় ছিল? যাই হবে, খেয়ে যাও। ফোনটা আমার এটি হাত চালিয়ে নাও শোনা। ডাল খাবো, ডালটা রাত্রে খাবো। ইউটিউবের বলছি পরে। পরে বলছি। বাহ, ঝোলটা তো হেভি টেস্ট হয়েছে তো রিয়া, তুমি করেছো? বাহ, তো ভালো জিনিস তো।
সবাই তো রেসিপি রেসিপি করে তো পাগল করে দিচ্ছে, কি করবা? রেসিপি দেওয়া যায় না। দেওয়া যায় না, দিতে হবে তো। তোমার ব্লগ চ্যানেলে তো রেসিপি দিতে পারো, তো ওই চ্যানেলটা চলে। চ্যানেলটা আমি এখনো কত সেভ করে কি জানো, মাঝে এসেছি বেড়াতে বেড়াতে গেলে পর ওদের দেই, তা বছরে ওই 2বার বেড়াতে গেলে তা আমি দেই, তার দেওয়া পড়ে না। শুধু ডিমান্ড আর ডিমান্ডও দিবেন। লাইফ ইজ ড্রিম, ডিমান্ড ইজ লাইফ। মাখিয়ে দেবো নাকি? একটু ব্যথা কমেছে, আর কমে ছিল ব্যথাটা কমে গেল। এই বেগুনগুলো ভেজে নিয়েছিলে? বেগুনগুলো খেতেও টেস্ট। কত ওই তরকারিটা নিয়ে নাও। না নিয়ে নাও। হ্যাঁ আরে ভালো হয়েছে। কত শখ করে একটু শ্বশুরবাড়ি খিচুড়ি আর বেগুনি খাবো। আমার শাশুড়ি বলো তো এরকম করে বেগুনি ভাজছে, এরকম করে ডুবিয়ে এবছর তো এরকম করে বেগুন ভাজা দিল। তিতো যখন চিতই হচ্ছিল তাও ওদের গাছের জিনিস। বলো বলো তোমরা, তাই সেটাকে আগের থেকে টেস্ট করে দেবে না? কাঁচা খাবে না, একটা বেগুন ভেজা করে খেয়ে নেবে, তারপর দেখবে একটা বেগুনই ভালো হলো। আর সব বেগুনগুলো যদি তেতো হয় তখন কি হবে? এক কাজ কর দিবার তো, সব বেগুনগুলো খেয়ে দিয়ে তারপরে তোমার খোসাগুলো দিয়ে দাও। তাই আমার প্রাপ্য, তাই আমি খাবো খুশি মনে করে। তো আজকে এখানে খাওয়া দাওয়া শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকে আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।